This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. শেষ দফা ভোটের আগে ফের কমিশনে নালিশ বিজেপির কমিশনে আইপ্যাকের বিরুদ্ধে নালিশ পদ্ম শিবিরের 2021 সালে আইপ্যাকের লোকেরা রিজার্ভ অফিসার হিসেবে কাজ করেছিল। আইপ্যাক তৃণমূলকে 40 থেকে 50টি আসন জিতিয়ে দিয়েছিল। কমিশনের কাছে এমনই অভিযোগ বিজেপির, এমনই সূত্রের খবর পুলিশের একাংশের বিরুদ্ধেও কমিশনে অভিযোগ বিজেপির। আইপ্যাকের লোকেদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, খানাকুলে যেমন ধোলাই হয়েছে, আপনারা যদি গণনা কেন্দ্রে ঢোকেন আপনাদেরকে সমান ধোলাই দেওয়া হবে। সমান ধোলাই, অন দ্য রেকর্ড বলছি, যা পারেন করে নেন, আমি ভয় করি না কাউকে। খানাকুলে যেভাবে সাইজ করেছে জনগণ, আইপ্যাকের একটা চোরও যদি ঢোকে কোনো কাউন্টিং সেন্টারে দেখতে পাই, আমরা যা করার করব। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনারা শুনলেন। আমরা কথা বলবো সুতপা সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোনে। সুতপা, একটু জানার চেষ্টা করবো, শেষ দফা ভোটের আগে শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন। একদমই তাই, একগুচ্ছ অভিযোগ শুভেন্দু অধিকারী এবং 3 জনের প্রতিনিধি দল তারা গেছিলেন আজকে। এবং একদিকে যেরকম 2021 সালের কাউন্টিং এর দিনের ঘটনা তুলে এনে শুভেন্দু অধিকারী বলেন যে সেবারে আইপ্যাকের লোকেরা তারা কাউন্টিং স্টেশনে ছিলেন এবং 40 থেকে 50টি আসন তৃণমূলকে তারা পাইয়ে দিয়েছিলেন এবং এবারে যাতে কোনো অবস্থাতেই আইপ্যাকের কোনো লোক ঢুকতে না পারে সেই ব্যাপারটা নিশ্চিত করতে সিইওর কাছে তারা অনুরোধ করেছেন। এবং তাদের যেটা দাবি যে কোনো একেবারে যারা সরকারি স্টাফ তারা ছাড়া অন্য কাউকে যেন কাউন্টিং স্টেশনে কোনো রকম দায়িত্ব দেয়া না হয়। এবং শুভেন্দু অধিকারীর দাবি যে সিইও তাকে আশ্বস্ত করেছেন এমনকি যারা চা জল দেবেন তারাও পর্যন্ত সরকারি গ্রুপ ডি স্টাফ হবেন, অর্থাৎ কোনো পার্মানেন্ট স্টাফ ছাড়া অন্য কাউকে কাউন্টিং স্টেশনে ঢুকতে দেওয়া হবে না বলে সিইও তাদেরকে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী সহ বিজেপি প্রতিনিধি দল আজকে সিইও কে যেটা অভিযোগ করেছেন যে 6th ফেজে বেশ কিছু জায়গায় বেশ কিছু পুলিশ অফিসাররা তারা নানা রকম ভাবে বিজেপি পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি, তাদের আটকে রেখেছিল এবং ভোটের পরে তাদের ছাড়া হয়েছে, কোন রকম ওয়ারেন্ট ছাড়াই তাদের আটকে রাখা হয়েছে। কাজে 7ম দফা নির্বাচনের আগে যাতে এই ধরনের ঘটনা না ঘটতে পারে সেই বিষয়ে আমরা শুভেন্দু অধিকারী পুলিশকে নিয়ে বক্তব্য সেটাও শোনাবো। একটু জানতে যাবো, এই যে খানাকুলের রেফারেন্স দিলেন, এইটা কি? দেখো, খানাকুলের যে ঘটনা তিনি বলেছেন যে সেখানে খানাকুলে তৃণমূলকে প্রতিরোধ করেছিল জনতা, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে সেখানে তৃণমূল জোর করে ভোট করতে গেছিল এবং জনতা তাকে প্রতিরোধ করে, তাদেরকে আটকে দেয় এবং ধোলাই দেওয়া হয়েছিল, এই কথাটা তিনি উল্লেখ করেছেন। এবং সেই কথা উল্লেখ করেই কিন্তু তিনি সতর্ক করেছেন আইপ্যাককে, যে অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে আইপ্যাক যদি জোর করে ঢোকার চেষ্টা করে কাউন্টিং স্টেশনে তাদেরকেও কিন্তু ওই খানাকুলের মতো করে তাদের মারধর করা হবে, এটাই কিন্তু তিনি কার্যত হুঁশিয়ারি দিলেন। কাজে অত্যন্ত গুরুতর অভিযোগ আইপ্যাক সম্পর্কে। এবং তার যেটা অভিযোগ যে আইপ্যাকের কর্মীরা নানা রকম ভাবে ভোটের কাজে কাউন্টিং এর দিন ইনভলভ হচ্ছেন, যেটা কোনো অবস্থাতেই যাতে না হয় তার জন্য সিইওর কাছে তারা আবেদন করেছেন। অনেক ধন্যবাদ সুতপা। আর এই বিষয়ে নিয়ে শুভেন্দু অধিকারী তিনি পুলিশের বিষয়ে মন্তব্য করেছেন এবং তিনি বলছেন পুলিশের একাংশ দলদাসে পরিণত হয়েছে। ঠিক কি অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী, এই বিষয়ে শোনাবো। সমস্ত বিজেপি এবং অন্যান্য নির্দল বা অন্য দলের লোকেদেরও বলছি, পুলিশ ডাকলে ফোন করে থানায় যাবেন না, বাড়িতে গেলে দরজা খুলবেন না, সেকশন 41 এর নোটিশ ছাড়া একজনও কোনো থানায় যাবেন না। উত্তর কলকাতাতে চোর মমতা কালকে বিনীত গোয়েলের মাধ্যমে কিছু ওসিকে লাগিয়েছে, জুডিশিয়ারি এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গের ডেমোক্রেসি বাঁচানোর জন্য, আর গোটা নোংরামিটা করছে মমতার পুলিশ। অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, তৃণমূলের প্রতিক্রিয়া নেব আমরা। অরূপবাবু, বিস্ফোরক অভিযোগ তুললেন, বিস্ফোরকই বলবো, কারণ আইপ্যাক এজেন্ট হিসেবে কাজ করেছিল, তৃণমূলকে 30-35টা আসন পাইয়ে দিয়েছিল এবং এর সঙ্গে পুলিশও যুক্ত রয়েছে। শুধু তাই নয়, তিনি সরাসরি আইপ্যাকের নাম করে হুঁশিয়ারি দিয়েছেন যে যদি এই কাজ চলতে থাকে তাহলে ধোলাই হবে, এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করেছেন। আপনার প্রতিক্রিয়া? দেখুন, কোনো মানুষেরই মস্তিষ্কের বিকৃতি কাম্য নয়। যদি কারোর সমস্যা হয়ে থাকে, যেরকম শরীরের অসুখ হলে ডাক্তার দেখাতে হয়, তেমনি মনের অসুখ হলেও ডাক্তার দেখাতে হয়, তার জন্য প্রয়োজন ওষুধও খেতে হয়।
দ্বিতীয় কথা, আমি আইপ্যাকের মুখপাত্র নই, তাই আইপ্যাকের হয়ে কথা বলা আমার কাজ নয়। কিন্তু দেশের নির্বাচন কমিশন বিধানসভা বা লোকসভার ভোট পরপরই পর্যালোচনা করে সেন্ট্রাল ইলেকশন কমিশন। তো সেই সেন্ট্রাল ইলেকশন কমিশনে যদি আইপ্যাকের লোকেরা ইলেকশন কমিশনার বা অন্যান্য পদে বসে থাকেন, তাহলে তো অবিলম্বে সেন্ট্রাল ইলেকশন কমিশনারের বিরুদ্ধে পদত্যাগ করা উচিত, অনাস্থা প্রকাশ করা উচিত। এই মন্তব্য শুভেন্দু অধিকারী সরাসরি নির্বাচন কমিশনের গালে একটা চপেটায় আছে। এই মন্তব্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ। আমি জানতে চাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়ে নেবে কোনো আগামী দিন, আমি জানি না। এই ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশন একটি প্রশাসিত সংস্থা, যদিও আগে তাকে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডিপ্লয় করতেন, ইদানিংকালে প্রধানমন্ত্রী এবং তার ক্যাবিনেটের আরেকজন মন্ত্রী তারা মিলেই ডিপ্লয় করছেন, আর নাম কাওয়াজকে বিরোধী দলনেতা থাকেন লোকসভায়। সেই জায়গায় দাঁড়িয়ে আসলে বাংলায় একটা প্রবাদ আছে, নাচতে না জানলে উঠোন বেকা, নাচ না জানে আঙ্গাটিয়েরা। তো স্বাভাবিকভাবেই নির্বাচনে পরাজয় ভরাডুবি হবে। সেই অবশ্যম্ভাবী পরাজয়ের আশঙ্কায় শুভেন্দু অধিকারী রাতের ঘুম চলে গিয়েছে, কারণ ইতিমধ্যেই বাংলার মানুষ বলে দিয়েছে উত্তরে হাফ দক্ষিণে সাপ। উত্তরে হাফ দক্ষিণে সাপ যদি হয়ে যায় বিজেপি, তাহলে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যতদিন দিলীপ ঘোষ ছিল ততদিন বিজেপি 2টা সংসদের দল থেকে 18টা সাংসদ হয়েছিল। আর এবার যদি 18টা কমে 10-এর নিচে নেবে আসে, সিঙ্গেল ডিজিটে নেবে আসে, শুভেন্দু অধিকারী পলিটিক্যাল কেরিয়ার সর্বনাশ হয়ে যাবে। তাই জন্য পাগলের গোলাপ বকছে, আমার মনে হয় অবিলম্বে সাইন্টিফিক কনসাল্ট করা উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।